নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের লেবু লঙ্কা পটল বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই লেবু লঙ্কা পটলটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন 4 পিস পটল নিয়ে নিয়েছি। আর পটলটা কিন্তু এখানে একটু খোসা রেখে রেখে পটলটা কেটেছি। আর পটলটা কেটে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এইবারে আমি পটলের মধ্যে প্রথমে দিয়ে দেব, দেখুন এখানে দেব 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আর দেব আমি এখানে আন্দাজ মতো একটু নুন। এই নুন আর গোলমরিচটা দিয়ে প্রথমে কিন্তু পটলটা খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন পটল কিন্তু এখন একঘেয়ে হয়ে গেছে, আর কিন্তু পটল খেতে ভালো লাগে না। কিন্তু আপনারা যদি পটলের এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখেন তাহলে দেখবেন গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। দেখুন আমি কিন্তু পটলের মধ্যে প্রথমে নুন আর গোলমরিচটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটা 10 মিনিট মতো রেখে দেব। পটলটা আমি এখানে নুন আর গোলমরিচ মাখিয়ে একটু রেখে দিয়েছি। এটা যতক্ষণ রাখা হচ্ছে, রেস্টে রেখে দিয়েছি, ততক্ষণ আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি এখানে মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব এখানে একটা পেঁয়াজ। এটা কিন্তু মাঝারি সাইজের একটা পেঁয়াজ এইভাবে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম। আর দেব এখানে রসুন, এখানে প্রায় 7 কোয়া মতো রসুন রেখেছি, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে আদা, এখানে অল্প একটু আদা কুচি করে রেখেছি, সেই আদাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেব আমি এখানে কাঁচা লঙ্কা, এখানে কিন্তু 3টে কাঁচা লঙ্কা আমি এইভাবে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আপনারা কতটা ঝাল খাবেন সেটা বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। তবে এটা একটু ঝাল ঝাল, কিন্তু যেহেতু লেবু লঙ্কা পটল সেই জন্য কিন্তু একটু ঝাল ঝাল হবে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। দেখুন আমি কিন্তু এখানে লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে অল্প সামান্য একটু জল দেব, দিয়ে এটাকে পেস্ট করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে। মশলাটা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। এইবারে দেখুন একটা বাটি নিয়ে নেব, বাটির মধ্যে ছাঁকুনি দিয়ে আমি কিন্তু মশলাটা ছেঁকে নেব। ভীষণই ইন্টারেস্টিং একটা রান্না, যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কিভাবে রান্নাটা করছি। তার জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আমি বারবার বলছি। দেখুন আমি কিন্তু এই যে রসটা এটা রান্নায় ব্যবহার করব, আর এই যে ছিবেটা, এই ছিবেটা কিন্তু ফেলে দেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার যে রসটা সেটা কিন্তু আমি এই বাটির মধ্যে ছাঁকুনি দিয়ে ছেঁকে নিয়েছি। আর এখানে দেখুন যে ছিবে অংশটা সেটা কিন্তু আমার রান্নায় লাগবে না, সেটা আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন এখানে কিন্তু গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি কিন্তু এখানে রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা কিন্তু চাইলে যে কোনো রান্নার তেলে রান্নাটা করতে পারেন। এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে তেলটা একটু গরম হতে দেব। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে, তেলটা কিন্তু আমি এখানে গরম করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে পটলটা কিন্তু আমি এখানে নুন আর গোলমরিচ মাখিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু বেশ অনেকক্ষণ হয়ে গেছে, এইদিকে জোগাড় করতে করতে এটাও কিন্তু প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এইবারে এই পটলটা আমি তেলের মধ্যে দেব, দিয়ে পটলগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। পটলগুলো কিন্তু খুব বেশি যে লাল লাল করে ভাজতে হবে তার কোনো দরকার নেই, আমি একটু এপিট ওপিট করে হালকা করে পটলগুলো ভেজে নেব। আর আমি বারবার আপনাদের বলছি যে প্লিজ
পটল থাকতে থাকতে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবেন, আর বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের এটা কেমন লেগেছে। দেখুন আমি কিন্তু পটলটা এইভাবে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়ে আবারও আপনাদের সামনে ফেরত আসছি। পটলটা আমার এখানে হালকা করে ভাজা হয়ে গেছে। পটলটা কিন্তু আমি এখানে হালকা করে ভেজে নিয়েছি। এইবারে পটলটা আমি তুলে রেখে দেবো। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খুব যে বেশি উপকরণ তাও কিন্তু লাগে না। আর আমি বারবার বলছি, খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন আমি কিন্তু এখানে পটলগুলো এইভাবে তুলে রেখে দেব। আর যে পটলটা আমি এখানে ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করব। যেহেতু আমি এখানে হলুদ দিইনি, তাই পটলটা এই তেলটা কিন্তু আমার এখানে অতটাও কালো হয়নি। আপনারা কিন্তু যদি মনে করেন তেলটা কিন্তু পাল্টে অন্য তেলেও রান্নাটা করতে পারেন। এইবারে প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দেব, দেখুন একটা শুকনো লঙ্কা আমি মাঝখান থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কিন্তু একটু তেলের মধ্যে দিয়ে এইভাবে একটু ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দুটো এলাচ, ছোট এলাচ আর দুটো লবঙ্গ। আপনারা কিন্তু চাইলে এর মধ্যে অল্প একটু দারচিনিও দিতে পারেন। দেখুন আমার এখানে ছোট এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো একটু নুন আর অল্প সামান্য একটু চিনি দিয়ে এইভাবে কিন্তু তেলের মধ্যে একটু নুন আর চিনিটা রান্না করে নেব। দেখুন ভীষণই সহজ একটা রান্না। এইভাবে নুন চিনিটা দিয়ে কিন্তু একটু তেলের মধ্যে রান্না করে নিতে হবে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার যে রসটা রেখেছিলাম সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এইভাবে একটু কষিয়ে নেব যাতে এর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। দেখুন আমি কিন্তু এইভাবে একটু খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমার এখানে কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। আর আমি এই রান্নায় কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি, তার জন্য হয়তো একটু কালারটা কেমন এসেছে, কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এইভাবে আপনারা কিন্তু একবার হলেও বানিয়ে দেখতে পারেন। দেখুন এবারে আমি আবারও এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। যেহেতু আগেই বলেছি যে লেবু লঙ্কা পটল, তাই কিন্তু একটু ঝাল ঝাল, একটু টক টক মিষ্টি চিনি দিয়েছি, যেহেতু একটু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখুন আমি কিন্তু গোলমরিচ গুঁড়োটা দিয়েও কিন্তু আবারও একটু কষিয়ে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আমি এখানে 1 বাটির একটু কম জল দিলাম। দিয়ে এবার এটা একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু গ্রেভিটাকে প্রথমে খুব ভালোভাবে একটু ফুটতে দিতে হবে। গ্রেভিটা আমি প্রথমে খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে, এটা কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে এখানে পটলগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই পটলগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি এইভাবে কিন্তু একটু সময় রান্না হতে দেব, যাতে পটলের মধ্যে সমস্ত মশলা ঢুকে যায়। আর পটলটাও যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্য কিন্তু এইভাবে পটলটা একটু সময় রান্না হতে দিতে হবে। ভাজা পটলটা দিয়ে আমি কিন্তু একটু সময় এইভাবে একটু উল্টে পাল্টে রান্না করে নিয়েছি। এর ফলে কিন্তু পটলের মধ্যে সমস্ত মশলাও ঢুকে গেছে, আর পটলটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে পটলটা যেটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল সেটুকুও কিন্তু ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন রান্না কিন্তু আমার প্রায় শেষের দিকে। আমার কিন্তু এর যে গ্রেভিটা, এটা কিন্তু খুব ঘন ঘন মানে গ্রেভিটা হয় না, এইভাবে একটু পাতলা পাতলাই গ্রেভিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। দেখুন আমি কিন্তু এটা বেশি ঘন করব না, এরকম একটু পাতলাই থাকবে। আমার রান্না এখানে প্রায় হয়ে এসেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব, এখানে যেহেতু লেবু লঙ্কা পটল, এখানে আমি
লেবু কিন্তু স্লাইস করে এইভাবে রেখে দিয়েছি, সেই লেবুর মানে এই স্লাইসগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে কাগজি লেবু ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো লেবু কিন্তু ব্যবহার এতে করতে পারেন। দেখুন আমি কিন্তু লেবুটা দিয়ে দিলাম। এইবারে আমি এর মধ্যে এই একই কাগজি লেবুর রস ওপর থেকে দিয়ে দেব। দেখুন বেশ কিছুটা লেবুর রস কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এইবারে দেব আমি এখানে, এটা একটু মিশিয়ে দেব, এইভাবে একটু মিশিয়ে দিতে হবে। এইভাবে একটু মিশিয়ে দিলাম। আর আমি ওপর থেকে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। দেখুন রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। আর এবার আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা লেবু লঙ্কা পটল তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।